বিভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে আমরা কখনো দ্বিমত হব না। এবং পীর সাহেব চরমনাইও এই কথাটা বারবার বলেছেন। আমির জামাত গত 1 বছর ধরে জাতিকে বারবার মনে করিয়ে দিয়েছেন আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ইখতিলাফ থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে জাতীয় স্বার্থের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে আমরা কখনো দ্বিমত হব না। এই দ্বিমতের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে আগামী দিনে নতুন রাজনীতি বিনির্মিত হবে এবং সেই বিনির্মাণের সূত্র হচ্ছে আমার শত শত বছরের আজাদির লড়াই, আমার পলাশির প্রান্তর থেকে নতুন করে শত্রু মিত্র চিনে যাওয়া। বাংলাদেশে আজকে কারা কারা লেনদুর্য হবার চেষ্টা করছে, কারা কারা খসিদে বেগম, মির্জাফরের মতো নতুন করে বাংলাদেশের বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে, কারা কারা আজকে জগৎ শেঠ, রায়দুল্লাহ ববিচাঁদ, কৃষ্ণপত চৌধুরীর মতো বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে বিদেশিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে। এই শত্রু চেনার মধ্য দিয়ে আমাদের আগামীর আজাদির লড়াই অক্ষুণ্ণ রাখতে হবে এবং এই শত্রু চেনার মধ্য দিয়ে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কারা কারা একত্রে লড়াই করব, কারা আমাদের শত্রু এবং কারা বাংলাদেশপন্থী স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করছে। অতএব সেই আজাদির লড়াইতে শত্রু মিত্র চেনার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।